শপিং তো দেখতে দেখতে করা শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমার বাড়ি যাওয়ার পালা। তো তার জন্য হচ্ছে সবকিছু গুছিয়ে রাখছি। একা হাতে যেহেতু সবকিছু করেছি, সংসারের কাজ এবং কি হচ্ছে শপিং, তো সবকিছু আল্লাহর রহমতে মোটামুটি শেষ করেছি। এখন হচ্ছে আমাদের গ্রামে যাওয়ার পালা। তো তার আগে কিন্তু আমার বাসায় কিন্তু অনেক অনেক কাজ আছে। যেহেতু আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, আমি আমার সংসারকেও সময় দিয়েছি, তবে তেমন একটা দিতে পারিনি, নিজের মতো করে আর কি। তো আগে হচ্ছে ভাইয়ের বিয়ের যে কেনাকাটাগুলো করেছি সেগুলো হচ্ছে ট্রলি ব্যাগে সব কিছু ভাঁজ করে রেখে দিয়ে আমি হচ্ছে আমার সংসারের রান্নাবান্না অন্যান্য কাজগুলো করে নেব। যেহেতু অনেক দিন ধরে আমি আসলে ঠিকঠাক মতো সময় দিতে পারছি না, তো তারপরেও কিন্তু এই কেনাকাটার মাঝে মাঝে কিন্তু আমি হচ্ছে আমার সংসারটাকেও অনেক বেশি সময় দিয়েছি। তো যাই হোক, নিজের উপর অনেক বেশি প্রেশার পড়েছে, ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এক দিক দিয়ে কষ্ট লাগলেও আরেক দিক দিয়ে ভালো লাগছে, কারণ হচ্ছে আমি অনেক দিন পরে হচ্ছে গ্রামের বাড়ি যাব, মানে আমার বাবার বাড়ি বা নিজের বাড়ি যেটাই হোক না কেন। তো যাই হোক, এখন হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নেব একে একে, যেহেতু বউয়ের জন্য কেনাকাটা সব কিছু তো ওর একটা ব্যাগে হয়ে যাবে। আর এগুলা যেহেতু আমি এক দোকান থেকে কিনিনি, এক একটা দোকান থেকে কিনেছি, তো এক এক ব্যাগে ছিল আর কি। তো যার কারণে হচ্ছে এখন সবগুলা ভাঁজ করে রেখে দেব। গ্রামে যাওয়ার পরেও কিন্তু আবার এগুলা সবাই মিলে দেখবে, তো তখন আবারও গোছানো হবে, কারণ এখান থেকে যেহেতু লং জার্নি, দীর্ঘ প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে আমাদের গ্রামের বাড়িতে পৌঁছাতে। তো যার কারণে হচ্ছে আমি একটু সুন্দর করে ভাঁজ করতে হবে, না হয় কিন্তু গাড়ির অনেক বেশি ঝাঁকি দেয়, তো হয়তো বা জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো যার কারণে হচ্ছে আগে ভাগে সব কিছু গুছিয়ে নিচ্ছি, ব্যাগে ভরে নিচ্ছি। তো আমার গত 2-3টা ভিডিওতে আপনারা কেন জানি আসলে লাইক দিচ্ছেন না, কিন্তু ভিডিওগুলো দেখছেন ঠিকই। প্লিজ আপুরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এদিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে গল্প করতে করতে ফাইনালি হচ্ছে আমার সম্পূর্ণ ট্রলি ব্যাগটা গোছানো হয়ে গেছে। এখন হচ্ছে একটা তালা লাগানোর পালা, যদিও আসলে শেষ পর্যন্ত তালাটা খুলেই ফেলেছি। তো যাই হোক, মনেও ছিল না আর কি আর তালাটা লাগানোর মতো। তো এখন হচ্ছে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, তো বউয়ের ব্যাগ গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের ব্যাগ গোছাবো। তো আমি হচ্ছে আগামী 2-1 দিনের ভিতরেই ইনশাল্লাহ গ্রামে যাব। তো যার কারণে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিচ্ছি, যেহেতু আমি একা হাতে সব কিছু করেছি। আর আপনাদের ভাইয়াও কিন্তু এখন বাসায় নেই, সে বাসায় থাকলে কিন্তু আমাকে ব্যাগগুলো প্রত্যেকবার সেই গুছিয়ে দেয়। তো আজকে সারাদিন কিন্তু আমি এই ব্যাগ গোছাবো, তারপর রান্না বান্না করব, ঘর দোর পরিষ্কার করব, এরপরে হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল হয়তো বা গ্রামে আমরা চলে যাব। আল্লাহ তাআলা যদি আশাটা পূর্ণ করে, সহি সালামতে যদি যেতে পারি আর কি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। তো এখানে হচ্ছে সব আমার কাপড় চোপড় নিয়ে নিয়েছি, আসলে অনেকগুলো শাড়ি নিয়েছি, যদিও আসলে কয়টা পরা হবে জানি না, তারপরেও হচ্ছে নিয়ে নেওয়া আর কি। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে ব্যাগ গোছানোর পরে আপনাদের ভাইয়া আলমারি খুলে বলল যে আলমারিতে তার কিছুই নেই, আর 2-1টা কাপড় যা ছিল সেগুলাও নিয়ে যাও। তো যাই হোক, হাসি পাইলো এই কথাটা শোনার পরে। এখন হচ্ছে এই ব্যাগে হচ্ছে সম্পূর্ণ সব আমার ভাই বোনেদের কেনাকাটা, মানে আমার মাধ্যমে যে ওরা কেনাকাটাগুলো করায়, তো ওই একটা ট্রলি ব্যাগে হচ্ছে ওদের সব কিছু। আর এই যে ফাইনালি আমার সম্পূর্ণ ব্যাগ গোছানো হয়ে গেছে, এখানে টোটাল 6টা ব্যাগ হয়েছে আমার। তো সব কিছু গুছিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর লেহেঙ্গাটা তো ঢুকানো সম্ভব না, লেহেঙ্গা এভাবে হচ্ছে প্যাকিং করে নিয়েছি আমি হচ্ছে কস্টিপ দিয়ে। এগুলা সব গুছিয়ে এখন হচ্ছে আমি আমার ঘরটাকে গুছিয়ে নেব, মুছে নেব, কারণ হচ্ছে অনেক দিন আসলে 2-3 দিন হচ্ছে ঘর মোছা হয়নি আর কি। তো যেহেতু একটু দৌড়াদৌড়ির মধ্যেই ছিলাম, তো এদিক দিয়ে হচ্ছে আমি ঘরটা গুছিয়ে একদম মুছে সুন্দর করে রেখে দিয়েছি। আর বেডরুমের জানালাগুলোর সাথে সাথে লাগিয়ে দিই, কারণ প্রচুর ধুলাবালি থাকে, বাইরে থেকে উড়ে আসে। যার কারণে হচ্ছে আমি ঘরটা গোছানোর পরে হচ্ছে জানালা দরজা সম্পূর্ণ সব কিছু লাগিয়ে দিই। আর হচ্ছে এখন যেহেতু 2টা রুম আছে, তো এই রুমটা গুছিয়ে আমি দরজা আটকিয়ে হচ্ছে অন্যান্য রুমের কাজগুলো করে থাকি এবং পুরো ঘরটাকে ক্লিন করে নিই। এখন চলে যাচ্ছি কিচেনে। তো এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাই একটা মুরগি এনেছিল, তো এ বাসা আসার পরে কিন্তু আমাদের মুরগি খাওয়া হয়নি, এটাই হচ্ছে ফার্স্ট এই নতুন বাসা আসার পরে। তো এখন হচ্ছে মুরগিটাকে কেটে বেছে পরিষ্কার করে নেব। তো যেহেতু আসলে নিজের একা হাতে নিজে কাজ করতে পছন্দ করি, আর একা হাতে কাজ করার একটা সুবিধা পাওয়া যায় কি, যে নিজের মন মতো করে গোছানো যায়, বা একদিক দিয়ে গুছিয়ে আরেকটা কাজ করা যায়। আর আরেক দিক দিয়ে হচ্ছে খারাপ বিষয়টা হলো, যেটা হচ্ছে মানে নিজের প্রচুর কষ্ট হয়ে যায়, যে নিজেকে সব কিছু নিজে সামলাতে হয়, যে আরেকজনকে যে একটা কাজের কথা বলবো সেই সুযোগটা আর থাকে না।
তো আসলে একলা সংসার হচ্ছে ভালো খারাপ মিলিয়ে হচ্ছে সংসারটা আর কি। অসুস্থ হলে তো তখন আর কোনো উপায় না থেকে নিজের কাজ নিজেকেই করতে হয়। আমার মনে হয় যৌথ পরিবারে বসবাস করাটাই ভালো, কারণ যেই কোনো খারাপ সময়ে মানুষকে পাওয়া যায়, ভালো সময় তো থাকেই। তো যাই হোক, এখন হচ্ছে মুরগিটা কেটে নিয়েছি, কেটে হচ্ছে এখন মুরগির পাগুলাকে ছিলে নেব। ওই দিক দিয়ে হচ্ছে গরম পানি করে হচ্ছে আমি মুরগির পাগুলাকে ছিলে নিচ্ছি। তো অনেকে হয়তো বা চুলার মধ্যে পোড়া দেয়, তো আমার যেহেতু গ্যাস নেই, আমি কারেন্টের চুলায় ব্যবহার করে থাকি। বাইরের অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ আপনারা শুনতে পাবেন, প্লিজ এই বিষয়গুলো একটু ইগনোর করবেন। তো এখন যাই হোক, এখন আমি হচ্ছে মুরগিকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ মরিচ লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো মুরগি এখানে 1.5 কেজি ওজনেরই হবে। তো আমি হচ্ছে আজকাল ফ্রিজে রাখবো না, একসাথে রান্না করে নেব। কারণ হচ্ছে একদিন রান্না করলে পরের দিন আমি আর রান্না করি না, ওই তরকারি দিয়ে খাওয়া যায়। আর প্রতিদিন আসলে রান্না বান্না করতেও ভালো লাগে না, আর যেহেতু হাতে টাইমও নেই, যার কারণে হচ্ছে একসাথে রান্না করে রেখে দেব, যদি থাকে পরের দিন আমরা খেতে পারবো আর কি। তো ওই যে মুরগিগুলাকে হলুদ মরিচ মাখিয়ে ওই সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ আলু এগুলো কেটে নেব। তো আসলে আমার একা হাতে কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে গেছে এবারে, আর অনেক বেশি আমার উপর প্রেশার গেছে। তারপরেও কিছু করার নেই, কষ্টের সাথে কিন্তু আনন্দও পাওয়া যায়, কারণ আমার ভাই বোনেদের জন্য এটুকু করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি। তো আমার টাকা দিয়ে তো আর কেনাকাটা করিনি, তাদের টাকা দিয়ে তাদেরকে কেনাকাটা করে দিয়েছি। আর হয়তো বা আমার একটু কষ্ট হয়েছে, যাতায়াত কষ্টটা, এইটুকুই। তো যাই হোক, আপনাদের ভাইয়া থাকলে সে কিন্তু এই কাজগুলো আমাকে করে দিত। তো সেও এখন মোটামুটি একটু ব্যস্ত, যার কারণ হচ্ছে বাসায় নেই, তা আমাকে সব কিছু করতে হচ্ছে আর কি। আর ইনশাল্লাহ আমি গ্রাম থেকে এসে আমার হচ্ছে কিচেন প্লাস হচ্ছে আমার পুরো ঘরটাকে আমি কিভাবে কি করেছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর কিচেনটাকে তো ইনশাল্লাহ আমি একটা লুক দিবই। তো যেহেতু আমার হাতে টাইমও ছিল না, যার কারণে হচ্ছে আমি করতেও পারিনি। তো ইনশাল্লাহ গ্রাম থেকে আসার পরে আমি আমার কিচেনটাকে আবারও পুরো কিচেনটাকে ডিপ ক্লিন করব। তারপরে হচ্ছে কিচেনটাকে মনের মতো করে গুছিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ ট্যুর আকারে শেয়ার করব। তো যাই হোক, তারপরেও আপনারা আমার সাদামাটা লাইফস্টাইল অনেক বেশি পছন্দ করেন, অনেক অনেক লাইক কমেন্ট করেন, এতে আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি আপনাদের কাছে। আগামী দিনগুলোতে আপনাদেরকে যেন আমি আমার পাশে পাই। তো যাই হোক, এখন হচ্ছে মুরগিগুলাকে ভালো করে হচ্ছে ভেজে নিয়েছি। আর মুরগি ভেজে রান্না করলে ভালো লাগে, যেহেতু এটা হচ্ছে ব্রয়লার মুরগি। তা অনেক সময় হচ্ছে আমি কাঁচাতেও রান্না করে ফেলি, মানে ভাজা ছাড়াও রান্না করে ফেলি। আর ভেজে রান্না করলে একটু মজাটা বেশি হয়, জাস্ট এইটুকুই। তো যাই হোক, আজকে যেহেতু অনেক দিন পরে মুরগি আনা হয়েছে নতুন বাসায়, যার কারণে হচ্ছে আজকে একটু ভেজেই সুন্দর করে রান্না করছি। আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম নতুন আলু আনার জন্য, সে পুরনো আলু নিয়ে এসেছে। তো এদিক দিয়ে হচ্ছে ঝোল দিয়ে এখন কিছু কাঁচামরিচ অ্যাড করে রান্না করে নিচ্ছি। আর ফাইনালি হচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট, পুরো ঘর গুছিয়ে তারপরে হচ্ছে এখন রান্নাবান্না করতে এসেছি। আর রান্নাবান্নাও ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের গোসল করার পালা আর হচ্ছে খাওয়ার পালা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।